আমার ভয়েসটা অনেকেই পছন্দ করে না, বলে গলার ভয়েসটা মোটা। বন্ধুরা কি করব, ভগবানের দান। ভগবান এখন সৃষ্টি করেছে আমার গলার ভয়েসটা মোটা। তো বন্ধুরা প্লিজ তোমাদেরকে অনুরোধ রইল, এই ভয়েসেই তোমরা আমার ভিডিওটা দেখো। ভগবানের সৃষ্টি, তাতে তার গলারকে কিছু করা যাবে না। তো সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত, সকালের কাজ। আজকে সকালে অন্য দিনের থেকে আজকে হচ্ছে আমি আবার সকালে চা খাওয়ার পরেই বিছানাটা গুছোচ্ছি, চা করে আসি, তারপরে চলে এসেছি মায়ের জন্য চা করতে। এখন হাঁপিয়ে উঠেছি আমি, দেখো সকালে আমার চা খাওয়া হয়ে গেছে আর এরকম রেখে দিয়েছি। বসে বসে রিল করছিলাম আর ভিডিও পোস্ট করছিলাম। তোমরা সবাই কিন্তু আমাকে একটু সাপোর্ট করো। আর চলো চা করে আসি, তারপরে কথা বলি। কতটা যেন ঠান্ডা পড়ে যে হট ব্যাগে জল নিতে হয়। মা জল নিই আর আমার একটা ইলেকট্রিক আছে, ওতেও আমরা জল নিয়ে হাত পা সেঁক করি, তাহলে কতটা ঠান্ডা পড়ে জানো। দেখো জলগুলো ফেলছি এবার। রেডি হয়ে গেল চা নিয়ে, এবার চললাম মার কাছে। তো সাথে থাকো তোমরা, হ্যাঁ চা দিয়ে আসি তারপরে কথা বলি আবার। দেখো চুলের কালি রেডি করছি, এটা নাই মনে হচ্ছে না, দুটো দিতে হয় যে। হ্যাঁ কালকে এনেছি, এটা ছিল আগে থেকে। ওইটাই সবুজটা, কোনটা তাহলে? দিন থেকে মার চুলে কালি করা হয়নি, তো বললো আজকে একটু আমাকে চুলে কালি করে দে। মা অসুস্থ, মার শরীর ভালো না। তো আজকে সেই আবার ডাক্তারে দেখানোর যেতে হবে, ডাক্তার দেখাতে যেতে হবে। তো মাকে চুলের কালিটা করে দেব, আর তারপরে এবার চলে আসবো কোথায় দেখো, কালিটা করে নিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। আজকে এই বেগুন এত বড় বেগুন কিনে নিয়ে এসেছিলাম, আমি বাজার করেছিলাম, বেশিরভাগ আমি বাজার করি। বাজার করে নিয়ে চলে আসলাম, বেগুনের ভর্তা করব। বেগুন হবে ভর্তা আর হবে টমেটো একসাথে পোড়া। তো আরও চলো পোড়া হোক ততক্ষণ। সকালের হচ্ছে বললাম না, সকালে আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, বাসি জামা কাপড় ছেড়ে ঘরটা মুছে নিয়েছিলাম। দুটো ঘর, আমাদের যে ঘরে আমরা শুই সেই ঘর দুটো মুছে নিলাম। মুছে জামা কাপড় সকাল সকাল স্নান করি না, কালকে হাত খুব ব্যথা করছিল প্রচণ্ড। তো এখন হচ্ছে টমেটো পোড়া আর কি রান্না হচ্ছে, অত তো দেখাতে পারবো না। চলো চলো কী করছি, তারপরে তোমাদের কী হচ্ছে ব্লগে লেগে থাকো বন্ধুরা। সবাইকে ওয়েলকাম। দেখলাম বেগুনটা বসিয়ে এসেছি, উল্টে আসি। তো তুই কেমন করে কমরটাকে কি প্রসাদ বল? হ্যাঁ প্রসাদ, কত বড় লাড্ডু দেখো হাতে। সন্দেশ, তারাপীঠের সন্দেশ দে দে। এই যে আমার থেকেই নি, আমি এতটা খাবো না। এতটা তো খাওয়া যাবে না, মিষ্টি একদম খচখচ করছে। এনে এটাও নে, কি রাখবো কি রাখবো? বেগুন পোড়া রাখবো তোর জন্য। কি ছাড়া? লঙ্কা ছাড়া। দেখেছো লঙ্কা ছাড়া বেগুন ভর্তা খাবে। আসো। তো এখানে মেথির শাকগুলো ঝিরিঝিরি করে আমি কেটে নিচ্ছি। মেথির শাকগুলো বারান্দায় বসেছি, কিন্তু রৌদ্র আসছে বলে একটু গায়ে রৌদ্র লাগছে আর কাটতেও ভালো লাগছে। তো মেথির শাক কাটার পরে চলে এলাম রান্নাঘরে। বেগুনটা যে পুরাতে বসিয়ে ওই শাকগুলো কাটছিলাম। তারপরে এবার লঙ্কা ছাড়া দু রকমের বেগুন পোড়া করছি বন্ধুরা। আরও যা যা কাজকর্ম আছে সকালে কাজকর্ম করতে হবে। আবার স্নানটা ভেবেছি এখন করবো না, স্নানটা একটু পরে করব, মানে ঠান্ডা লাগছে, আমার শরীরটাও ভালো না। ভাবলাম একটু রান্নাবান্না করে নিয়ে তারপরে স্নান করব। তার এদিকে আবার হচ্ছে তাড়াতাড়ি করছি কেন, যে মাকে আবার ডাক্তার দেখানোর আছে, তার জন্য একটু তাড়াহুড়ো করে কাজগুলো করছি, কখনো বারান্দায় কখনো হলো রান্নাঘরে। তো এই দেখো বেগুন পোড়াটা বেশ সুন্দর করে মাখিয়ে নিলাম, বাচ্চাটা খাবে বলে ওটা ওর জন্য একটু আলাদা করে ও তুলে নিলাম আর আমাদের জন্য রাখলাম। তো মাখানোটা বেশ সুন্দর, তোমরা করো নাকি এইভাবে আমাকে একটু বলো তো কমেন্টে। তার রান্না হতে দেরি আছে, তা আমি একটু টিফিন করে নিই। মুড়ি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, দারুণ হয় যে বন্ধুরা। আমি মুড়ি রুটি ভাত সব দিয়ে খাই, যা টেস্ট হয়েছে না। আর বুঝতে পারছো, চলে যেও না, থাকো। আমার হাতে দিয়ে রিপোর্টটা
তো ডাক্তারের কাছে যাচ্ছি মাকে নিয়ে। বন্ধুরা কী হয়েছে সব বৃত্তান্ত পরে বলবো, এখন যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে আমাদের। রিপোর্টটার জন্য অপেক্ষা করছিলাম, এই রিপোর্টটাই চলে এসেছে আর মাকে নিয়ে চলে যাচ্ছে। আগে আগে চলে যাচ্ছে, মা হাঁটতে পারে না বেশি, বুকের হাড়ের প্রবলেম। তো হাড়ের প্রবলেম তো আছেই, কি আছে সব তোমাদেরকে সব ব্লগে বলবো, তোমরা সাথে থাকো। অপেক্ষা করছি, দেখো মা বসে আছে আর দুজনের পরেই দেখাবো আমরা। ডাক্তারের ঘরের সামনেই দাঁড়িয়ে আছি, আমাদের হয়ে গেছে, নাম লেখানো ছিল আগে থেকে। কি বলছে বেরিয়ে এসে সবটাই বলবো তোমাদেরকে। বসে আছে কি আসে, আমাদেরও চিন্তা হচ্ছে ভীষণ, তো বেরিয়ে এসে সব বলবো। এতক্ষণে একটা টেনশনের অবসান হলো, যে যার জন্য এত তিনটা টেনশন ছিলাম 2 মাস থেকে, যে জীবাণুটা ছিল মার শরীরে সেটা চলে গেছে। খুব একটু সামান্য একটা ইনফেকশান আছে, সেটা চিন্তার কোনো কারণ নেই। ডাক্তার বললো এই দেখো মাকে নিয়ে ওষুধ নিয়ে, এই দেখো ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা বাড়িতে পৌঁছায় একটু মনে আনন্দ হইল, অনেক টেনশন ছিলাম। তো চলো বন্ধুরা সাথে থাকো, বাড়ি যাই। আরও এক জায়গায় যাওয়ার কথা ছিল, আর গেলাম না। বাড়ি যাই, বেলা হয়ে গেছে, 2টো বেজে গেল, এবার খাওয়া দাওয়া করবো। চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে তোমাদের সাথে একবারে। বাবারে কি ঠান্ডা, কি ঠান্ডা, চলেই গেল সত্যি, রোদ্রটা চলে গেল। কি করবো দাও, বন্ধুরা চলে এসেছি খাবার নিয়ে, একদম প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ডিম, শিম আলু দিয়ে ভাজা, পালং শাক, শিম বেগুনের তরকারি, করলা ভাজা, এ হলো। মাও খেতে বসে গেছে, এই দেখো মাকে। আর আমি এখানে ব্লগ শেষ করব খেতে খেতে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এসে স্নান করলাম, তোমাদের বললাম স্নান করে যাইনি, তো এসে একটু 2 মগ জল ঢেলে স্নান করে নিয়ে ঝটপট চলে এসেছি খাবার খেতে। মা গো ভাতটা কতটা, মা গো মা। তো খেতে খেতে শেষ করবো। টাটা, ভিডিও পছন্দ হলে মেথি শাক, এই যে রান্না হলো, সকালে কাটছিলাম, সেই সব রান্না হয়েছে। টাটা, এইসব রান্না হয়েছে। টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করে